বোনের বিয়ের টাকা জোগাড় করতে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকার বাসিন্দা রমজান আলী গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। ঈদের আনন্দে সামিল হতে ছুটিতে বাড়ি ফিরছিল বছর 24-এর যুবক রমজান, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। বাড়ি ফিরল রমজানের নিথর দেহ। জানা যায় ট্রেনে করে বাড়ি ফিরছিল। জানা যায় বিহারে এসে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। শনিবার রমজানের দেহ তার বাড়িতে এসে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। গ্রামবাসী খুব মর্মাহত এবং দুঃখিত। এত বড় একটা দুর্ঘটনা আমাদের দুঃখ ব্যাপার। আমাদের গ্রাম এরিয়া আমার চাচাতো ভাই লাগে, কাজে গিয়েছিল দিল্লি গাজিয়াবাদ। বাড়ি ফেরার পথে কী করে যেন কেউ বলতে পারছে না, কে বা কারা ট্রেন থেকে ফেলে দিয়েছে না নিজে পড়ে গেছে, কেউ বুঝতে পারছে না। রাজ্য সরকার সেটা করে দিয়েছে আমাদের একটা প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু সেই লাইনে আছি, আমরা অধিক চেষ্টা করব যেন সেই পরিযায়ী শ্রমিকের আওতায় পড়ে এবং কিছু পাওয়া যেতে পারে। আপনার পরিচয়টা বলুন। আমি জয়নাল আবেদিন, এই গ্রামেরই একজন বাসিন্দা এবং আমার চাচাতো ভাই। দিল্লি থেকে বাড়ি আসছিল, ওই গেট দিয়ে ওরা পড়ে গেছে, পরে শোনা গেছে মারা গেছে। তখন পুলিশ ওরা ফোন করেছে, তখন ওই বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে আনতে গেছে। এখন বাড়ি আসছে মানে এই জায়গাটা কোথায়? খালপোড়া, দাসপুরা গ্রাম পঞ্চায়েতের খালপাড়া। খালপোড়া। আচ্ছা, কিভাবে ঘটলো এই ঘটনাটা? ওরা বাড়ি আসছিল মানে কোথা থেকে বাড়ি আসছিল? দিল্লি থেকে। আর দিল্লি কেন গেছিল? দিল্লি কাজে গিয়েছিল, বোনের মোহর বান্ধা আছে, ওরা কাজে গিয়েছিল। কাজ থেকে বাড়ি ছিল কোরবানি খেতে। কি নাম ছিল তার? সেটা কী নাম ছিল? রমজান রমজান আলী। রমজান আলী। ওর বাবার নাম? মুজাফর হোসেন, বাড়ি খালপোড়া। আপনার নামটা কি? সৈফুল ইসলাম। রাত্রে 13 তারিখ রাত্রি অনুমান রাতে 12টার সময় আমাদের খালপুরা গ্রামের 4 জনের গাজিয়াবাদ থেকে বাড়ি আসছিল সিকিম মহানন্দা এক্সপ্রেসে। মানে গাজিয়াবাদ যে গিয়েছিল তারা কি কাজের উদ্দেশ্যে গিয়েছিল? কাজের উদ্দেশ্য ছিল ঈদের নামাজের জন্য। মানে পরিযায়ী শ্রমিক তারা? হ্যাঁ, পরিযায়ী শ্রমিক কাজের উদ্দেশ্যে গাজিয়াবাদে কাজ করছিল। ঈদের নামাজের জন্য বাড়ি আসার জন্য সিকিম এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস গাড়িতে আসছিল। এটা সলিমপুর স্টেশনে, একটা পাটনার কাছে সলিমপুর স্টেশন। আর রাত্রি অনুমান 12টার সময় একটা অঘটন ঘটছে। এই 4 জনে একটা বুগিতে ছিল, এই গেটের কাছে বসেছিল, মোবাইল দেখছিল। যেহেতু এদের কাছে আমি শুনলাম মোবাইল দেখছিল। মোবাইলে যে যখন প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে, পা একদম আটকে গেছে, অমনি পড়ে গেছে, পা দুটাই পা একদম ঘোরা হয়েছে। ওখান থেকে আবার বক্তারের স্টেশনে নিয়ে আসে ডেড বডিটা, ওখান থেকে প্রশাসন নিয়ে আসে। আর এ কী করে খবর পালো, ওর কাছে মোবাইল ছিল। এরা 3 জন প্ল্যাটফর্মে শামসিতে এসে 3 জনের নেমে গেছে। আমাদের হবিবুল, খালপুর গ্রামে হবিবুল রহমান, উনি ফোন লাগাচ্ছে, ফোন তুলছে ওখানকার জিআরপি পুলিশ রেল ডিপার্টমেন্টে। তার কল করলো যে হ্যাঁ আমাদের লোক। তোরা এরা শামসিতে বাকি 2 জনকে ট্রেনে বসাতে এ গাড়ি রিজার্ভ করে চলে গেছে ওই বক্তার স্টেশনে। ওখানে ও মোটামুটি 7,000 টাকা গাড়ি রিজার্ভ করে হবিবুল চলে গেছে ওখানে। তাহলে বাড়িতে শুনলাম যে মারা গেছে। কাল সকাল 7টার সময় আমরা বাড়ি থেকে অ্যাম্বুলেন্স রিজার্ভ করে নিয়ে গেলাম। আমাদের এমএ সাহেবের বিধায়কের কাছে গেলাম, ও পরামর্শ দিল। গেলাম আশির কাছে পরামর্শ নিয়ে আমরা ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, আমাদের লোকেশন নম্বর সব দিয়ে দিল আইসি সাহেব। ডাইরেক্ট গেলাম আমার পার্টি। ওখানে রাতে অনুমান আমরা 8:30টায় পৌঁছাছি। 8:30টায় পৌঁছেছি। ওখানকার প্রশাসন লেভেলে কী হয়, ডেড বডি আমাকে রিলিজ দিবে, সেজন্য ওরা লেখালেখি আমাদের কাছে রিসিভ করে নিল। এবং আমাদের 4 জন গ্রামের আমি মেম্বার হিসাবে আপনিও গিয়েছিলেন? আমিও গেছিলাম। আমার আইডেন্টি প্রুফ সব জেরক্স করে নিল, মোবাইল নিল, তারপর ভিডিও প্রুফ আমাদের ফটো করে নিল। আর ডেড বডি যখন অ্যাম্বুলেন্সে তুলে তবুও ছবি করে নিয়েছে, যে পরবর্তী জন্য কোনো অসুবিধা না হয়। এই যে ঘটনাটা মানে কোন গ্রামে ঘটেছে? ওটা সলিমপুর স্টেশন, এখানকার দাসপাড়া জিপির মধ্যে খালপাড় গ্রামে, আমাদের সংসদের মধ্যে ওই গ্রামটা। এই যে দিল্লি বা গাজিয়াবাদ গিয়েছিল মানে কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছিল? কাজের উদ্দেশ্যে, পরিযায়ী শ্রমিক কাজের উদ্দেশ্যে গিয়েছিল। বেশ কয় মাস ধরে যাওয়া। বাড়ির গ্রামের এটা মুজাফরের প্রথম ছেলে, নাম রমজান আলী। নিশ্চয়ই আমরা থাকবো পাশে, যতদূর আমরা সাহায্য করব। যেহেতু আমাদের সরকার পরিযায়ী শ্রমিক যে অনেক
পরিশোধ দিয়েছে, আগামী জন্য এদের রেজিস্টার নম্বর যদি বনছে নিশ্চয়ই এরা অগ্রাধিকার কোনো সুযোগ সুবিধা পাবে। আপনার পরিচয়টা বলবেন। আমি দাসপাড়া অঞ্চলের মেম্বার এবং নিমতলা 51 নম্বর সংসদের গ্রাম পঞ্চায়েত সদস্য আপনার নামটা বলবেন। কামাল। কামাল উদ্দিন। গাজিয়াবাদ থেকে কিশনগঞ্জ অব্দি টিকিট কাটায় আমি ট্রেনে চললাম। তো আমরা 4 জনে একসাথেই ছিলাম। মানে গাজিয়াবাদ, ইউপির যে গাজিয়াবাদ হ্যাঁ। সেখান থেকে। হ্যাঁ, গাজিয়াবাদ থেকে কিশনগঞ্জ অব্দি আমাদের টিকিট ছিল। তো ওখান থেকে আমরা 4 জনে একসাথে চড়ে আলিগড় পার হয়ে গেছি। আলিগড় পার হওয়ার পর বগিতে প্রচণ্ড ভিড় হয়ে গেল। মানে আমি যখন চড়েছিলাম তখন অতটা ভিড় ছিল না। আর আলিগড় আসা পর্যন্ত প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা 3 জনে বাথরুমে চলে গেছি। মানে আপনাদের যে টিকিটটা সেটাকে রিজার্ভ করেছিলেন? না না, আরএসি কাটিয়েছিলাম। তারপরে টিটির সাথে যোগাযোগ করে ফাইন ভরে স্লিপ দিয়েছিল আমাকে। 4 জনের স্লিপ একসাথে বানিয়ে দিয়েছিল। তো তারপরে গোটা দিন চলে গেল, তারপরে রাত চলে গেল, 4 জনে একসাথেই ছিল। তো এ বলছে কি আমাকে এখানে গরমে আর বারদার হচ্ছে না, আমি এখানে থাকতে পারবো না। তো আমি বলছি তুই তো টিকিট এখানেই কাটিয়েছিস, তো 80-তে গেলে তো ফাইন দিয়ে দেবে। তো বলতে কি আমি ফাইন দিয়ে দিব। তো ও যখন বলছে আমি ওকে মানা করবো, তো আমার কথা মানলো না। তো বলছে কি না আমি এখানে আর বরদাস্ত করতে পারছি না, আমার বন্ধু ভাব লাগছে, তো আমি 80-তে চলে যাচ্ছি। এটা রাত 3টার সময় ও বলেছিল। তো আমি বললাম ঠিক আছে তুই যখন যাবি তো যা। তো তখন ওর ব্যাগটা নিয়ে চলে গেছিল। আর আমরা যে টিকিট কাটিয়েছিলাম টিকিট আমাদের কাছেই ছিল। তখন আমরা পাটনা পার হয়ে গেছি। পাটনা পার হওয়ার পর ওর মোবাইলে ফোন লাগাচ্ছি, ফোন রিসিভ করছে না। আমরা ভাবছি যে ও মনে হয় ঘুমিয়ে গেছে। ও যখন বলেছে 80-তে যাবো, ফাইন দিয়ে টিটিকে ফাইন দিয়ে আমি সিট নিয়ে নেব। তো তারপর ফোন রিসিভ করে না। তো সকাল 5টার সময় আমার বড় দাদাকে ফোন করেছিল ওখানকার পুলিশ। ওর মোবাইল মানে পুলিশ পেয়েছিল। তো মোবাইল পাওয়ার পর আমার দাদাকে ফোন করেছে। আমার দাদা বলছে কি ছেলেটার নাম হচ্ছিল রমজান। তো বলছে রমজান কত? আমি বললাম কি ও তো 80-তে গেছে। বলছে ও 80-তে যায়নি, ও ট্রেন থেকে পড়ে গেছে। আসলে আপনারা কোন কাজের উদ্দেশ্যে ইউপিতে গেছিলেন, যেটা আমরা দিল্লি বলে? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রি কাজ। জি, আর যে পড়ে গেছে ওর নাম কি? রমজান আলী। রমজান আলী। বয়স কতটা হবে? বয়স আধার কার্ডে আছে 2020। মানে 24 বছর চলছে। 24। আপনি ওর কি হবেন? আমি ওর চাচা। চাচা হবেন। কোন থানার পুলিশ লিখবি? পুলিশের সাথে কথা বলেছেন? হ্যাঁ, পুলিশের সাথে সব কিছু হবে। আব্দুল্লাহ। হাব্বুল হক। আব্দুল হক। হাব্বুল। আব্দুল হক।